হ্যালো ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের আপডেট দিতে চলেছি সাব টুর্নামেন্টে ভারতীয় ফুটবল দল বাংলাদেশকে কাঁদিয়ে প্রতিবারের মতো এবারও কিন্তু জয়লাভ করলো। তারও আপডেট দেবো জাভি হার্নান্ডেজের সঙ্গে এবার কথাবার্তা কিন্তু শুরু করে দিল দল বদলের জন্য। ডুরান্ড কাপ নিয়ে এবার ভারতীয় ফুটবলের যাত্রা কিন্তু শুরু হতে চলেছে। তাছাড়া থাকছে কন্যাশ্রী কাপে ইস্টবেঙ্গল দল সেমিফাইনালে পৌঁছে গেল। থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি শুরু করছি ডুরান্ড কাপের কথা। এবছর মানে নতুন যে আগামী মরশুম শুরু হতে চলেছে 2025-26 সালের, তো সেই মরশুমে কিন্তু ডুরান্ড কাপকে বলা হয়েছিল একদম লাস্টের দিকে হবে, বাট সেটা কিন্তু হচ্ছে না। ডুরান্ড কাপ কিন্তু প্রথমেই শুরু হচ্ছে 18 জুলাই থেকে কিন্তু ডুরান্ড কাপ শুরু হবে, শেষ হবে 23 আগস্ট। আর এবারও কিন্তু সেম নর্থ ইস্ট আর কলকাতা এই সমস্ত জায়গায় কিন্তু ডুরান্ড কাপের ম্যাচগুলো হবে। তো তারপরে কিন্তু মানে 23 আগস্টের পরে কিন্তু ফেডারেশন কাপ শুরু হয়ে যাবে। তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে আইএসএল। আমরা লাস্ট দেখেছিলাম যে সুপার কাপ কিন্তু একদম ফ্লপ হয়ে গেছে, যেখানে দর্শক সমাগম নেই, দলগুলো কিন্তু সেমনভাবেও কিন্তু নিজেদের মনোযোগ দিয়ে টুর্নামেন্টটা খেলেনি। আমরা জানি যে সুপার কাপ চ্যাম্পিয়ন যে হবে তার কাছে কিন্তু এএফসি টুর্নামেন্ট খেলার কিন্তু একটা ছাড়পত্র এসে যায়। তারপরও কিন্তু সমস্ত ক্লাবগুলো গা ছাড়া মনোভাব দেখা গেছে। তো তার জন্য এবছর হয়তো সুপার কাপটাকেই ফেডারেশন কাপ নাম দিয়ে কিন্তু একটু আগেই হয়ে যাবে, মানে ডুরান্ড কাপের পরেই কিন্তু হয়ে যাবে ফেডারেশন কাপ, তারপরে কিন্তু শুরু হবে আইএসএল। এরপরে যে আপডেটটি তোমাদের দেবো ইস্ট বেঙ্গল দলকে নিয়ে। ইস্ট বেঙ্গল মহিলা ফুটবল দল কন্যাশ্রী কাপে আজকে খেলতে নেমেছিল কোয়ার্টার ফাইনালের ম্যাচ। তারা মুখোমুখি হয়েছিল এসএসবির সঙ্গে, আর এই ম্যাচ কিন্তু ইস্ট বেঙ্গল অতি অনায়াসে জয়লাভ করেছে। 3-0 গোলে কিন্তু এসএসবিকে হারিয়ে দিয়েছে, আর তারা কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেছে। এরপরে যে খবরটি দেবো, এএফসি এসিএল 2 চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ কিন্তু হয়ে গেছে লাস্ট ডে। তো এই টুর্নামেন্টটা কিন্তু মোহনবাগান খেলছিল, বাট মোহনবাগানকে অনৈতিকভাবে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, তো ফাইনাল কিন্তু হয়েছিল শারজাতে। তো শারজা এফসি মুখোমুখি হয়েছিল সিঙ্গাপুরের একটি ক্লাব যার নাম লিওন সিটি সেলার। এটা সিঙ্গাপুরের একটি ক্লাব, আর শারজা এফসি অবভিয়াসলি ইউএই একটি ক্লাব। তো শারজা এফসি কিন্তু 2-1 গোলে লায়ন সিটি সেলারকে কিন্তু হারিয়ে দিয়েছে, যেখানে সবার প্রথমে শারজা এফসি 73 মিনিটে 1-0 গোলে এগিয়ে যায়। তারপর 91 মিনিটে কিন্তু লায়ন সিটি সেলার তারা কিন্তু 1-1 করে দেয়। আলটিমেট 11 মিনিট সংযুক্তি সবাই দিয়েছিল, আর সে মধ্যেই 97 মিনিটে কিন্তু আবারও গোল করে দেয় শারজা এফসি। আলটিমেট তারা কিন্তু এই এসিএল 2 কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যায় এই বছরের জন্য। এরপরের যে আপডেট দিতে দেবো সেটা হচ্ছে জাভি হার্নান্ডেজকে নিয়ে। যেই জাভি হার্নান্ডেজ কিন্তু এটিকে মোহনবাগান থেকে 2019 সালে আইএসএলের যাত্রা শুরু করেছিল। তারপর 2021 সালে উড়িষ্যা এফসিতে চলে যায়। 2022-24 সালে কিন্তু তিনি চলে যান বেঙ্গালুরু এফসিতে। তারপর 24 সালে কিন্তু জামশেদপুর এফসিতে তিনি খেলেন। এই মুহূর্তে তার সঙ্গে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কথাবার্তা চালাচ্ছে এই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে। বর্তমানে তার 35 বছর বয়স, অনেকটাই বেশি। এবার দেখার বিষয়, নর্থ ইস্ট ছাড়া তার কাছে কিন্তু আর কোনো ক্লাবের অফার নেই। আর নর্থ ইস্টের সঙ্গে যদি ডিলটি ডান হয় তাহলে একটা ভালোই সাইন হবে, বাট এটা মাথায় রাখতে হবে বয়সটা কিন্তু 35। আগের মতো কিন্তু এই জাভি হার্নান্ডেজের ধারটা অনেকটাই কমে গেছে। ব্যাঙ্গালোরে যেই সময়টা খেলছিল বা এটিকে যখন খেলছিল তখন কিন্তু তার ধার অনেকটাই বেশি ছিল। তো যাই হোক, এবার লাস্ট যে খবরটি তোমাদের দেবো সাব আন্ডার 19 চ্যাম্পিয়নশিপের কথা, যেখানে ফাইনাল লাস্ট ডে রবিবার দিনকে হয়ে গেছে। আর সেখানে ভারতীয় দল মুখোমুখি হয়েছিল বাংলাদেশের সঙ্গে। যেই ম্যাচটি আমি প্রেডিকশান করেছিলাম হয়তো ভারতীয় ফুটবল দল যেমনভাবে ফুটবলটা খেলে এসেছিল 3-0 জয়লাভ করবে, বাট তা কিন্তু হয়নি। ম্যাচটা নিজেদের দোষের জন্যই ভারতীয় ফুটবল দল 1-1 গোলে প্রথমে হচ্ছে অমীমাংসিত হয়ে শেষ হয়, তারপর টাই ব্রেকারে কিন্তু 4-3 গোলে বাংলাদেশকে হারিয়ে দেয়। তো ভারতীয় ফুটবল দল কিন্তু প্রচণ্ড চান্স পেয়েছিল, সিলি মিস্টেক করেছে। এক একটা খেলোয়াড় তো সেলফিসের মতো কাউকে বল পাস না দিয়ে নিজের দক্ষতায় গোল করার চেষ্টা করেছিল। আলটিমেট ব্যর্থ হয়, যার জন্য কিন্তু খেলাটি 1-1 হয়, তারপর টাই ব্রেকারে চলে যায়। না হলে কিন্তু ভারতীয় দল এই ম্যাচটি 5-0 বা 6-0তেও কিন্তু জিততে পারত। যাই হোক, আলটিমেট ভারতীয় দল কিন্তু প্রতিবারের মতো এবারও কিন্তু সাব টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে। উল্টো দিকে বাংলাদেশ দল কিন্তু অজুহাত তৈরি করতে শুরু করে দিয়েছে, যেটা তাদের কাছে একমাত্র সম্বল। তারা কিন্তু অজুহাত তৈরি করতে শুরু করেছে ভারতীয় দল নাকি রেফারি নিয়ে খেলেছে। হাস্যকর মন্তব্য বাংলাদেশের কাছেই শোনা যায়। যাই হোক, তো বাংলাদেশে এটা অজুহাত থাকেই, জীবনে যারা সাকসেস পায় না, যে ছেলেরা ফেল করে তারা অজুহাতই খোঁজে, এটাই বাস্তব। তো সেটাই আবার প্রমাণিত হলো। তো আলটিমেট ভারতীয় ফুটবল দল যে আবারও কিন্তু একটা জয়লাভ পেল, বাট এইটা বিষয় যে ভারতীয় দল কিন্তু এই বাংলাদেশের সঙ্গে খেললে কিন্তু উন্নতি হবে না। ভারতীয় ফুটবল দল কিন্তু বড় বড় দেশের সঙ্গে খেলতে হবে। যাই হোক, বাংলাদেশ অনেকটাই চেষ্টা করেছিল ভারতকে হারানোর জন্য,
অনেকটা ফাইট দিয়েছে, এইটা একটা কিন্তু মানতেই হবে, বাংলাদেশ টিম অনেকটা ফাইট দিয়েছে। আলটিমেট অনেক চেষ্টা করছে ভিন দেশ থেকে খেলোয়াড় নিয়ে এসে ভারতকে যেমন করে হোক হারাতে হবে, বাট আলটিমেট কিন্তু বারবার সেই একটা জায়গায় আটকে যাচ্ছে, পারছে না। দেখা যাক যদি পৃথিবীর বাইরে থেকে কোনো এলিয়েন এনে যদি এনে ভারতকে হারানো যায়। তো যাই হোক, বাংলাদেশের জন্য তো অনেকটা কান্না রইল, কিন্তু ভারতীয় দল যখন জিতে গেল তারপর বাংলাদেশের খেলোয়াড়রা কেঁদে লুটিয়ে পড়েছিল, তাদেরকে তুলে দাঁড় করিয়েছে ভারতীয় খেলোয়াড়রা। এইটাই হচ্ছে ভারতীয় সংস্কৃতি, যে উল্টো দিকের দল যদি কেঁদে পড়ে থাকে তাদেরকে তুলে ধরা। তো আলটিমেট ভারতীয় দল কিন্তু প্রতিবারের মতো এবারও কিন্তু সাব টুর্নামেন্ট জয়লাভ করলো। আজকের ভিডিওটা এখানে, খেলার এরকম আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।